নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। প্রথমে আজকে কিন্তু ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলো। আজকে কি তোমরা তো অবশ্যই জানো, আজ বিশ্বকর্মা পূজা। আমাদের বাড়িতেও কিন্তু ছোটোখাটো বিশ্বকর্মা পূজা হচ্ছে। তোমরা হয়তো ভাবছো যে মা কালীকে দেখাচ্ছি কেন, বিশ্বকর্মাকে দেখালাম না তো? হ্যাঁ বন্ধুরা, পুজোর সময় অবশ্যই দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু পুজোর আয়োজন করছি, ঠাকুরের জল খাবার থেকে শুরু করে সব ভিডিও পরপর তোমরা কিন্তু দেখতে থাকো। এরপর তোমরা অবশ্যই ভালো আছো আশা করছি, আমিও খুব ভালো রয়েছি। আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ওয়েলকাম। আর বড়দেরকে জানাই আমার অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। আমি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা শহর থেকে ভিডিওটা করছি। যে যেখান থেকে দেখছো ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। চলো, আজকে আমার ভিডিওতে আমি কি করছি সেটাই তোমাদেরকে তুলে ধরছি। আমি কিন্তু প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছি। এরপর বাজার থেকে যে গুড় কিনে এনেছে সেই গুড়টা নারকেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ততক্ষণ গুড়টা নারকেলের সঙ্গে মিশুক, আর ততক্ষণ আমি ভাবছি যে ময়দাটা মেখে নিই। তাই আমি এক বাটি গরম জল করে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণ গরম জল দিয়ে ময়দাটা মাখছি। প্রথমে গরম জল দেওয়ার জন্য হাত দিতে পারছি না, তাই একটু খুন্তি দিয়ে আগে ময়দাটা মেখে নিলাম। এরপর অবশ্যই হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে না মাখলে কোনো জিনিস হয়ে ওঠে না, তাই আমি হাত দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। এদিকে ময়দাটা মাখা হয়ে গেলে ওটাকে রেখে দেবো। দিয়ে ততক্ষণ আমি এবার গ্যাস জ্বালিয়ে তারপরে কি করব, আগে সুজি আর নাড়ুটা করে নেব। দেখো, ময়দা মাখিয়ে নিয়েছি, লেচি কেটে রেখে দিলাম। এবার আমি সুজির প্যাকেটটা কেটে নিলাম, নিয়ে অবশ্যই বাবা বিশ্বকর্মাকে একবার প্রণাম করে নিয়ে আমি কিন্তু গ্যাসটা জ্বেলে দেব। আর ওইদিকে হাজব্যান্ডকে বলছি যে তুমি ময়দার লেচিটাকে একটু গোল করে দিও, দিয়ে যদি পারো ময়দাটা বেলে দেবে, লুচিটা আমি ভেজে নেব। কিন্তু ও লুচি ভালো বেলতে পারছে না, তাই আমি একা হাতেই সব করলাম, ও শুধু গোল করে দিয়েছে। এরপর আমি সুজিটা নেড়ে নেব, আর ওকে বলছি যে তুমি ফোনটা ঠিক করে রাখো, দেখা যাচ্ছে, রান্নার দিকটা ফোকাস করে দাও, আমার দিকে দেখাচ্ছে। তাই জন্য আমি ওই কথাটা বলছি যে আমি যে কি রান্না করছি আমার সেই দিকে যেন ভিডিওটা দেখা যায়, আর ওই দিক করে ফোনটা রাখো। কিন্তু কিভাবে রাখলো জানি না, সেই আমাকেই দেখা যাচ্ছে। যাই হোক, যাই করুক, বেশি বকা যাবে না। রান্না করতে করতে বেশি বক করলে রান্না কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তাই আমি চুপচাপ আর বেশি কিছু বললাম না, দিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে করে সুজিটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার সুজিটা নাড়া হয়ে গেলে এরপর আমি জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে আমি থালাতে স্বল্প পরিমাণ তেল দিয়ে এবার সুজিটা থালায় ঢেলে নেব। এরপর বন্ধুরা লুচি করব। লুচি করা হয়ে গেলে তারপরে শেষে লুচি করব, আগে আমি নাড়ুটা করে নেব। আমার কিন্তু যথারীতি দেখো সুজি হয়ে গেছে। এবার ঢালার অপেক্ষা, ঢেলেও নিলাম থালাতে। একটা থালাতে অনেকটা, থালাটা একটু ছোট থালা, অনেকটা হয়ে গেছে বলে আর একটা থালাতে ওটা সুজিটা একটু ওখান থেকে কমিয়ে নিলাম, তাহলে ভালো করে থালাতে ওটা বসবে। আর একটা থালায় হলে ঠিকঠাক হয়তো নাও যদি বসে, তখন কাটার সময় একটা ঘাঁটা ভাব হয়ে যাবে। তাই জন্য একটু অল্প পরিমাণ তেল দিয়ে আমি থালাতে আবার ওই থালার থেকে সুজিটা কিছুটা পরিমাণে এতে আমি রেখে দিলাই। দেখো, রেখে আমি ভালো করে খুন্তি দিয়ে কিন্তু পুরো থালাতে আমি চ্যাপটা করে দেব।
আর ওইদিকে দেখো হাজব্যান্ড হচ্ছে লেচিটা গোল করে দিচ্ছে। এরপর ওর পুজোর সেদিকে জোগাড় রয়েছে। আমি বলছি যাও পুজোর সব কিছু সাজাও, আর আমি হচ্ছে গিয়ে ফলটা কেটে দেব। বলা মাত্র ও ওদিকে চলে এটা লেচি করে দিবে, তারপরে আমি একাই লুচি বেলবো, একাই ভাজবো। আর ওকে ও যদি এদিকে লাগে ওদিকে আবার পুজোর সাজানো টাজানো অনেকটাই দেরি হয়ে যাবে। তাই বললাম তুমি শুধু গোল করে দিয়ে আর নাড়ুটা একটু পাকিয়ে দিতে বলেছি, কেননা নাড়ুটা সঙ্গে সঙ্গে পাকাতে হবে, নাহলে কিন্তু বসে যাবে। ওই জন্য আর আমি না অত গরম পারি না, তাই জন্য ও একটু নাড়ুটা আমার সঙ্গে পাক দিয়ে দেবে। আর সুজিটাকে দেখো আমি কিন্তু পুরো থালায় একবারে থালার মাপে ওটাকে মিশিয়ে দিয়ে এবার আমি রেখে দেব ঠান্ডা করার জন্য। একটু ঠান্ডা হলে তারপর ওটা চাপা দেব। আর এদিকে দেখো নাড়ুর কিন্তু আমার পাক পুরো হয়ে আসছে, আর একটু বাকি। আর একটাই মাত্র নারকেল ছিল বন্ধুরা। আমার যে বাড়ির মা কালীর যে পুজো দিন ধরা হয়েছিল, ওই দিন ধরার সময় যে নারকেল কেনা হয়েছিল, একটা নারকেল বেঁচেছিল। আমি তো ভেবেছি নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখলাম একটাই রয়েছে। তাই ভাবলাম একটা নারকেলই ছোট ছোট করে নাড়ু করে নিই, সবাইকে কিন্তু প্রসাদে দিয়ে দিতে পারবো। আর বন্ধুরা নাড়ুগুলো কিন্তু খুবই ছোট হয়েছে, বেশি বড় করতে পারিনি, কেননা তখন কুলোবে না। তো ওই জন্য একদম ছোট ছোট আকারের নাড়ু বানিয়েছি, যাতে সবাইকে একটা করে প্রসাদে দিতে পারি। প্রসাদ দেওয়ার জন্যই নাড়ুটা বানানো। যাই হোক, তারপরে কিন্তু বন্ধুরা মনসা পুজোও করা হবে। দুধ কলা নিয়ে আসা হয়েছে, দিয়ে মা মনসাকেও কিন্তু দুধ কলা দেওয়া হবে। এবার দুজনে মিলে বসে পড়েছি নাড়ু পাকাতে। ওইদিকে একটু গ্যাসটা অফ রেখেছি, নাড়ু হয়ে গেলে আবার আমি কিন্তু গ্যাস জ্বালিয়ে দেবো। দেখো গ্যাস জ্বালিয়ে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া মাত্রই আমি এবার ভেজে নেব। আর ওইদিকে দেখো হাজবেন্ড চলে গেল। এবার আমি দুটো দুটো করে বেলছি আর দুটো দুটো করে ভাজছি। এখানে আমি কিন্তু আজকের এই পর্বটা এখানে রাখবো। এরপর পুজোটা কিভাবে হলো, পুজোর ভিডিওটা পরের ব্লকে পরের দিন দেব, কেননা একসঙ্গে দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অত বড় ভিডিও কেউ দেখবে না। তাই ভিডিওটাকে দুপাটে দিলাম, তোমরা অবশ্যই দেখো। আর আমার পুজোর জোগাড় যন্ত্র রান্নাবান্না কেমন হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো। আর আমি কিন্তু একে একে করে সব লুচিগুলো ভেজে নেব। এরপর আমি কিন্তু আজকের মতো এখানে ভিডিওটা অবশ্যই শেষ করব। ভালো লাগলে সবাই কিন্তু লাইক করে দিও। তো কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবো। আর যাদের বাড়িতে ঠাকুর মূর্তি তুলে পূজা করা হয়, কারা কারা ঘট পুজো করো, তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আশা করি আজকের ভিডিওটা এখানে ভালো লাগবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো। তো টাটা।